হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা আরটিডির কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং নিয়ে আলোচনা করব। পাশাপাশি প্র্যাকটিক্যালি আমরা আরটিডির সাহায্যে কিভাবে রেজিস্ট্যান্স মেজার করতে পারি সেই বিষয়েও আলোচনা করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। এখন আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। আরটিডির অর্থ হলো রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, অর্থাৎ এটা টেম্পারেচার ডিটেক্ট করে বা টেম্পারেচার বের করে রেজিস্ট্যান্সের উপর ভিত্তি করে। এখন কোন পদার্থ দিয়ে আরটিডি তৈরি করা হয়? যে সকল পদার্থের তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটে সেই সকল পদার্থ দিয়েই আরটিডি তৈরি করা হয়। এখন তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন ঘটলেই যে সেই সব পদার্থ দিয়ে আরটিডি তৈরি করা হয় তাও কিন্তু ঠিক না। আমরা যদি একটু স্পেসিফিক্যালি ডিটেলসে দেখি, পজিটিভ টেম্পারেচার সহগ বা কোএফিসিয়েন্ট যুক্ত পদার্থ দিয়ে আরটিডি তৈরি করা হয়। পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যুক্ত পদার্থ কি? যে সকল পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায় বা তাপমাত্রা হ্রাস করলে রেজিস্ট্যান্স হ্রাস পায় সেই সকল পদার্থকে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যুক্ত পদার্থ বলা হয়, যেমন প্লাটিনাম, নিকেল, কপার। আবার কিছু কিছু পদার্থ আছে যে সকল পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে রেজিস্ট্যান্স হ্রাস পায় বা তাপমাত্রা হ্রাস করলে রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, অর্থাৎ উল্টো ঘটে। সেই সকল পদার্থকে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট যুক্ত পদার্থ বলা হয়। আচ্ছা, এখানে আমরা একটি চিত্র অঙ্কন করছি একটা আরটিডির। এখানে প্লাটিনাম আয়রন টাইপ আরটিডি ইউজ করা হয়েছে। এখানে একটি সিরামিক ববিনের উপরে প্লাটিনাম ওয়্যার পেঁচানো অবস্থায় আছে এবং এইখান থেকে 3টা লিড বের করা হয়েছে। যদি 2টা লিড বের করা হতো তাহলে এটা হতো 2 ওয়্যার আরটিডি। যেহেতু 3টা লিড বের করা হয়েছে, এটা 3 ওয়্যার আরটিডি। আরটিডি বিভিন্ন রকমের হয়, যেমন 2 ওয়্যার আরটিডি, 3 ওয়্যার আরটিডি, 4 ওয়্যার আরটিডি। 2 ওয়্যার আরটিডি থেকে 3 ওয়্যার আরটিডি অনেক নির্ভুলভাবে টেম্পারেচার শো করে, তাই 3 ওয়্যার আরটিডি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। 4 ওয়্যার আরটিডিও নির্ভুলভাবে টেম্পারেচার মেজার করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি আরটিডির প্রিন্সিপাল নিয়ে কথা বলি, অর্থাৎ আরটিডি কোন প্রিন্সিপালের উপর ভিত্তি করে কাজ করে। হিট ইনক্রিজেস, রেজিস্ট্যান্স ইনক্রিজেস, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে রেজিস্ট্যান্স বাড়ে। আবার হিট ডিক্রিজেস, রেজিস্ট্যান্স ডিক্রিজেস, অর্থাৎ তাপমাত্রা হ্রাস পেলে রেজিস্ট্যান্স কমে। এখন আমরা যদি একটু প্র্যাকটিক্যালি আমরা আরটিডির সাহায্যে কীভাবে টেম্পারেচার মেজার করি সেই বিষয়টা যদি একটু দেখি। এইখানে আমি একটি রেজিস্ট্যান্স অঙ্কন করলাম যেটা আরটিডি, অর্থাৎ এটাই হলো সেই আরটিডির বা মেটালের ইন্টারনাল রেজিস্ট্যান্স, যা তাপমাত্রা বৃদ্ধি করলে এই রেজিস্ট্যান্স বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস করলে এই রেজিস্ট্যান্স হ্রাস পায়। এখন এই আরটিডির এই প্রান্তে একটি লিড টানা হলো এবং এই প্রান্ত থেকে 2টি লিড নেওয়া হলো এবং এটা হলো টার্মিনাল পয়েন্ট, অর্থাৎ আরটিডি থেকে তার টানার মাধ্যমে আমরা যেই স্থানে তাপমাত্রা দেখতে চাই সেই স্থানে নেওয়া হয়। যেমন ধরি আমি এখানে একটি রেকর্ডার কন্ট্রোল রুমে স্থাপন করলাম, তাহলে ফিল্ড থেকে 3টি তার এখানে 3টি পয়েন্টে 3টি তার সংযুক্ত করে ফিল্ড থেকে রেকর্ডার পর্যন্ত বা কন্ট্রোল রুম পর্যন্ত তারগুলো টানা হলো এবং রেকর্ডারে সংযুক্ত করা হলো। এই রেকর্ডারে আমরা তাপমাত্রা দেখতে পারতেছি যে এই মুহূর্তে তাপমাত্রা কত আছে। ওকে, আচ্ছা, আমরা যদি একটু দেখি পিটি 100 সমান 100 ওহম রেজিস্ট্যান্স ইন 0 ডিগ্রি, অর্থাৎ প্লাটিনাম 100 100 ওহম রেজিস্ট্যান্স শো করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আরও বিভিন্ন রকমের প্লাটিনামের আরটিডি আছে, যেমন পিটি 500, পিটি 1000, তবে সবচেয়ে পপুলার হলো পিটি 100। আচ্ছা, এখন আমরা যদি থিওরিটিক্যালি দেখি যে থিওরিটিক্যালি কিভাবে টেম্পারেচার বের করা হয় সেটা যদি আমরা একটু দেখি। আমরা একটা সূত্র জানি, আমরা জানি আরটি সমান আর নট 1 প্লাস আলফা টি। এইখানে ইকুয়েশনটাকে যদি রিঅ্যারেঞ্জ করা হয় তাহলে টি সমান হবে আরটি মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট আলফা। এখানে টি কি? টি হলো যে কোনো মুহূর্তের তাপমাত্রা বা যে কোনো সময়ে তাপমাত্রা, যেই তাপমাত্রাটা আমরা বের করতে চাই। আরটি কি? আরটি হলো, ধরি এই যে এইখানে লাল তার এবং সাদা তারের মধ্যকার রেজিস্ট্যান্সটাকে আমরা আরটি হিসেবে ধরে নিলাম। আরটি সমান লাল ও সাদা তারের মধ্যকার
রেজিস্ট্যান্স। আর নট কি? আর নট হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা একটু আগে বলেছিলাম পিটি 100-এর ক্ষেত্রে 100 ওহম হলো রেজিস্ট্যান্স শো করে 0 ডিগ্রি সেলসিয়াসে, তাহলে আর নটের মান হলো 100 ওহম। আর আলফা সমান হলো 0.00385 ফর পিটি, অর্থাৎ প্লাটিনাম মেটালের জন্য আলফার মান হবে 0.00385। এখন আমরা যদি সাপোজ আমি এই টার্মিনাল এবং এই টার্মিনালে মাল্টিমিটার ধরলাম এবং আমি রেজিস্ট্যান্স পেলাম 138.5, তাহলে এই 138.5 আমি যদি আমার এই সূত্রে বসাই তাহলে 138.5 মাইনাস 100 কি? আর নটের মান, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেজিস্ট্যান্স, ডিভাইডেড বাই এই যে আলফার মান 0.00385, আলফার মান গুণ 100 হলো আর নটের মান। যদি আমরা বের করি তাহলে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পাই। আচ্ছা, এখন এটা হলো থিওরিটিক্যালি। এখন আমি যে থিওরিটিক্যালি বা এই নিয়মে টেম্পারেচার বের করলাম, আমার টেম্পারেচারটা কি সঠিক বের হলো? আমরা যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, না, আসলে আমার টেম্পারেচারটা সঠিক বের হলো না। তাহলে সঠিক টেম্পারেচার কিভাবে আমরা বের করতে পারবো? আচ্ছা, আমরা যদি একটু দেখি প্র্যাকটিক্যালি আমরা কিভাবে টেম্পারেচার বের করি, সেটা দেখলেই আমরা বুঝতে পারবো। সাপোজ আমি রেকর্ডারে যেই তাপমাত্রা শো করতেছে, আমি ক্রস চেক করতে চাচ্ছি যে রেকর্ডারে যে তাপমাত্রা শো করতেছে আমার আরটিডিতে একই রকম তাপমাত্রা আছে কি না, বা আমার আরটিডিটা ভালো আছে কি না। যদি আমি এটা চেক করতে চাই, আমি কি করব? সাপোজ রেকর্ডারের বা যেই প্রান্তগুলো রেকর্ডারে লাগানো আছে, আমি সেই প্রান্তগুলোর মধ্যে এই দুইটা প্রান্তে আমি মাল্টিমিটার ধরলাম এবং আমি রেজিস্ট্যান্স পেলাম 138.5 এই টার্মিনাল এবং এই টার্মিনালে। এখন আমি যে 138.5 রেজিস্ট্যান্স পেলাম, এটা কি শুধু আরটিডির রেজিস্ট্যান্স? না, এটা এই যে ওয়্যারটা গেল, এই ওয়্যারের রেজিস্ট্যান্স প্লাস আরটিডির রেজিস্ট্যান্স প্লাস এই ওয়্যারের রেজিস্ট্যান্স, অর্থাৎ এই 138.5-এর মধ্যে দুইটা তারের রেজিস্ট্যান্স আছে প্লাস আরটিডির রেজিস্ট্যান্স আছে। আচ্ছা, এখন আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টে মাল্টিমিটার ধরি, তাহলেও আমরা 138.5 পাবো। এখন এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, 138.5 কি শুধু আরটিডির রেজিস্ট্যান্স? না, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যেও যদি আমরা চিন্তা করি, প্রথমে এটা হলো এই তারের রেজিস্ট্যান্স, তারপরে এটা হলো আরটিডির রেজিস্ট্যান্স, তারপরে এটা হলো আবার এই তারের রেজিস্ট্যান্স, অর্থাৎ দুইটা তারের রেজিস্ট্যান্স প্লাস আরটিডির রেজিস্ট্যান্স মিলে হলো 138.5। এখন আমি যদি এই দুইটা প্রান্তে মাল্টিমিটার ধরি, তাহলে আমি একটি অল্প রেজিস্ট্যান্স পাবো। যাই পাই, হতে পারে এটা 5, 6, 7, 8, 9, 10 ধরি। তাহলে এইখানে কি ঘটতেছে? এইটা একটা তার এবং এটা আরেকটা তার, অর্থাৎ আমি যখন এই দুই প্রান্তে মাল্টিমিটার ধরতেছি তখন আমি শুধু দুইটা তারের রেজিস্ট্যান্স পাইতেছি। এখন আমি যদি 138.5 অর্থাৎ এই প্রান্ত এবং এই প্রান্তে যেটা পাইছিলাম যে দুইটা তারের রেজিস্ট্যান্স প্লাস আরটিডির রেজিস্ট্যান্স, ওইটা থেকে যদি আমি এই দুইটা তারের রেজিস্ট্যান্স মানে আমি পেলাম, আমি পেলাম 8 ওহম পাইলাম এই তার এবং এই তার, অর্থাৎ দুইটা তারের রেজিস্ট্যান্স পাইলাম আমি 8 ওহম। এখন 138.5 থেকে যদি আমি দুইটা তারের রেজিস্ট্যান্স বিয়োগ করি, তাহলে আমি এইখানে পাবো 130.5। এইটাই হলো আমার শুধু আরটিডির রেজিস্ট্যান্স, এবং এই শুধু আরটিডির রেজিস্ট্যান্সের এগেনস্টেই আমি অ্যাকুরেট টেম্পারেচার পাবো। এখন আমি 130.5 এই যে পেলাম, এই মানটাকে যদি আমি এই ইকুয়েশনে বসাই, 130.5 দিয়ে বাকিগুলো ঠিকই রাখি, তাহলে আমি আসলে অ্যাকুরেট টেম্পারেচার পাবো। এই কারণে আমি একটু আগে বলছিলাম যে আমরা যে টেম্পারেচার মেজার করছি এটা অ্যাকুরেট হয় নাই, কারণ তখন আমরা ওই দুইটা তারের রেজিস্ট্যান্স সহ আমরা হিসাব করছি। আচ্ছা, এখন আমরা যদি আরেকটু দেখি প্র্যাকটিক্যালি, আসলে আমরা এই সূত্রটা এত ইউজ করি না। আমরা দ্রুততার জন্য আমরা কি করি, এখন টেম্পারেচার মেজারমেন্টের জন্য অনেক অ্যাপ বের হয়েছে। যেমন আমি ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ইউজ করি, মোবাইলে এই অ্যাপটা ডাউনলোড করা আছে। যেমন আমি 130.5 ওহম রেজিস্ট্যান্স পেলাম। এই রেজিস্ট্যান্সটা আমি এই অ্যাপে ঢুকে পিটি 100 বা আরটিডি টাইপ সিলেক্ট করা লাগে।
আমি আরটিডি টাইপ সিলেক্ট করলাম PT100 সিলেক্ট করার পরে যখনই আমি 130.5 ওহম অ্যাপের মধ্যে দিব সাথে সাথে আমার রেজিস্ট্যান্স এসে পড়বে। অর্থাৎ আমার এই সূত্র দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করার প্রয়োজন পড়ে না এবং আমরা অতি দ্রুত টেম্পারেচার কত আছে সেটা আমরা অ্যাপের মাধ্যমে দেখতে পারি। এইটা করি। আচ্ছা, এখন আমরা যদি আরটিডির সুবিধা নিয়ে একটু কথা বলি। আরটিডির সুবিধাগুলো কী কী? হাই অ্যাকুরেসি, অর্থাৎ এটার অ্যাকুরেসি খুবই হাই। লিনিয়ার আউটপুট, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পেলে এর আউটপুট সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। গুড স্টেবিলিটি, অর্থাৎ এটার স্টেবিলিটি অনেক ভালো। এবং 4 নম্বর হলো অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের পরিবর্তে ব্যবহারযোগ্য, অর্থাৎ আপনি অন্যান্য টেম্পারেচার ট্রান্সডিউসারের পরিবর্তে এটা ব্যবহার করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে প্র্যাকটিক্যালি কিভাবে সহজে আরটিডির সাহায্যে টেম্পারেচার বের করা যায় এবং আরটিডির সুবিধাগুলো কী কী, কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল কী। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।